নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার, বলতে গেলে একটা জেঠিমার গল্প। মানে কি বলবো, জেঠিমা ভীষণ ভালো। জেঠিমার দুটো ছেলে, ওনার স্বামী নেই। স্বামী বেশি দিন হয়নি, মানে 10-15 বছর হয়েছে মারা গেছে। জেঠিমা বলতে গেলে খুব ভালো করেই থাকছে। দুই ছেলের বিয়ে হয়ে গেছে। একটা ছেলে, বড় ছেলেও প্রেম করে বিয়ে করলো, ছোট ছেলেও প্রেম করে বিয়ে করেছে। বড় ছেলে যখন প্রেম করে বিয়ে করলো, ছেলেটার মানে শ্বশুর বাড়িতেই থাকে। মানে শ্বশুর বাড়িতে কেউ নেই, মানে বলতে গেলে মানে যে বড় ছেলে বিয়ে করেছে তার শ্বশুর বাড়িতে কেউ নেই, মানে একটাই মেয়ে ছিল। তাই ওকে জামাই করে বাড়িতে তুললো আর কি। ওরা বাড়িতে ওইখানেই থাকে, শ্বশুর বাড়িতেই। ছোট ছেলে বলতে গেলে প্রেম করে ও বিয়ে করলো, বড় দাদা করেছে, ও প্রেম হয়েছে, ও বিয়ে করলো, মাকে বললো আমি করব। মাও কিছু করতে পারলো না। এখনকার ছেলে মেয়ে হয় না যেমন বন্ধুরা, মানে নিজের থেকে যেই মেয়ে ছেলেকে পছন্দ করে বলবে ওর সাথে বিয়ে করবো, মানে ওর সাথেই বিয়ে করবো। মা বাবার এখন কোনো কিছুই এখন বলতেই পারে না, বললেও কিছু করা যাবে না। পালিয়ে হয়তো বিয়ে করে নেয় বা নিজের থেকে কিছু খারাপ করে নেয়, নিজের হয়তো জীবনটা শেষ করে দেবে। এই জন্য মা আর কিছু বললো না, কেউ নেই, স্বামীও নেই, কেন কিছু বলতে যাবে। তাই ছোট ছেলেও বিয়ে পছন্দ করলো, বিয়ে করলো। বিয়ে করার পর হয়েছে ব্যাপারটা যে ছোট ছেলে যখন বিয়ে করলো তখন যেখানে ও কাজ করতো সেখানেরই মেয়ে, মানে ওইখানেরই মেয়ের কাছ থেকে বিয়ে করেছে। মানে মেয়েটা ওইখানেই থাকে যেখানে ছেলে কাজ করে। ছেলে অনেক দূরে কাজ করে, ট্রেনে করে যায়, সেইখানেই মেয়েটা, মানে বাড়ি ওইখানেই মেয়েটার। এবার হয়েছে ব্যাপারটা, ছেলেটা এত দূর থেকে প্রত্যেক দিন যাওয়া আসা করতো মা এখানে। বিয়ে হয়ে গেছে, এবার হয়েছে ব্যাপারটা যে ওদের মানে এইখানে এত জার্নি করে আসা যাওয়া ভাল লাগে না ট্রেনে। তাই মাকে বলল, মা তুমি এই সম্পত্তিটা বিক্রি করে দাও, মানে ঘর বাড়ি বিক্রি করে দাও, আর তুমি না হলে আমাদের সাথে চলো, আমি আমি এখানে থাকবো না, আমার খুব কষ্ট হয় আসতে, রাস্তায় ট্রেনে খুব ভিড় থাকে, তাই আমার আসতে খুব কষ্ট হয়, আমি ওইখানেই ফ্ল্যাটে থাকবো, তুমিও চলো আমার সাথে। তখন ওর মা বলল যে, মানে বিয়ের 4-5 মাস হয়েছে ওইরকম, তা বলেছে। তারপর মা ওর বলল যে, না আমি যাব, মানে বৌমা এখানেই থাকতো বলতে গেলে, যে আমি যাব না, তোরা তাহলে চলে যা। এইখানে এটা আমার শাশুড়ি শ্বশুরের সম্পত্তি, আমি বিয়ে করে যখন থেকে এসছি আমার শাশুড়ি বলছিল আমার এই সম্পত্তি নিয়ে আমার খুব, এই বৌমা তুমি ভালো করে মানে রাখবে সম্পত্তিকে, এই করবে এই করবে। তাই আমার, আর তারপর শাশুড়ি শ্বশুর সব এইখানেই মারা গেছে এই ঘরের মধ্যেই, আমার স্বামীও চলে গেছে এই ঘরের মধ্যে, আমি এইটাকে ছেড়ে না যাবার ইচ্ছা নেই। আমিও চাই যে আমি এই সম্পত্তিতেই যেন মরে যাই, আমি অন্য কোনো জায়গায় যেতে পারবো না। তোদের ইচ্ছা আছে, তুই বলছিস এত কষ্ট হয়ে আসতে যেতে, তাই তুই চলে যা ফ্ল্যাটে, আমি তোকে কোনো এই করছি না কেন বাবা, তোদের প্রত্যেক দিন যাওয়া আসা করা ট্রেনে, তুই যখন বলছিস ভিড় থাকে এই থাকে, আমারও খুব খারাপ লাগে। ঠিক আছে, তো এখানে তো ও মানে ছোট ছেলে বলতে গেলে ভালো বন্ধুরা, ও বলছে যে মা তুমি একা কি করে থাকবে। বলছে থাকবো, কোনো ব্যাপার নেই, পাড়ার লোক তো আরো অনেক কেউ আছে, সবাই তো আমার সাথে কথা বলে, কিছু হলে তোকে ফোন করবো, তুই চলে আসবি, এরকম ওর মা ওকে বললো। তখন ওর মা মানে মা ছেলে সবাই রাজি হয়ে গেল, ফ্ল্যাট নিয়ে চলে গেল, ওরা এখানে থাকছে। কাকিমা ভালোই অনেক দিন ছিল, ভালো একদম ভালো, মানে কম করে 1 বছর তো একদম ভালো ছিল। 1 বছরের পর বন্ধুরা এমন হয়েছে, মানে কাকিমা দেখো, এই একটা কথা বলবো বন্ধুরা, তোমরা সত্যি এটা কমেন্ট করে জানাবে। মানুষ না যদি 2-4 জনের সাথে যদি থাকে, হয়তো ঝগড়া হয় বা কিছু হয়, তখন দেখবা না একটা পরিবারের মধ্যে না মানে একটু ভালো লাগে, আনন্দ লাগে। মানে যদি ভালো করে থাকলে, প্রত্যেকদিন তার মানুষের ঝগড়া হয় না, মানে হয়তো ওর মেয়ে ছেলে সবাই আছে, বৌমা আছে, সবাই হয়তো এক একদিন কিছু কথা নিয়ে হয়েই গেল ঝগড়া, কিন্তু একসাথে থাকলে একটু মনটা মেজাজটা ভালো থাকে আমার মনে হয়। এবার হয়েছে এমন যে সবাই চলে গেছে, কাকিমা একা পড়ে গেছে। ওনার হয়তো না খুব চিন্তা ভাবনা যে একা আমি ঘরের মধ্যে একা রান্না করা, একা ঘরের কাজ করা, একা থাকা, প্রত্যেকদিন সকাল বিকাল মানে বলতে গেলে একটু বাইরে বেরোতো, বাজার টাজার নিজের থেকে করে আসতো, সব জিনিসপত্র নিজের থেকে কেনা। কেন ছেলেরা না মাসে 2 মাসে একবার আসতো মাকে দেখা করতে থাকতে না। সকালবেলা হয়তো আসলো, 1-2 ঘন্টা থেকে চলে গেল, মানে খাওয়া দাওয়ার জন্য না, জাস্ট আসলো, দেখা করে চলে গেল। এটা না যে মা আমি আসছি তো তুমি রান্না করে রাখবে বা কিছু, বা মা বলতো যে আমি রান্না করবো, বলতো একদমই না, তোমাকে রান্না হতো তুমিই রান্না, তুমি যদি বলো বাইরে থেকে তুমি কিছু খেলে যদি বলো আমি নিয়ে আসবো। মানে এক ভালো ছেলে, আমি এটা বলবো না খারাপ, ভালো, কেন মাকে নিয়ে যেতেও চেয়েছিল, সবকিছুই ভালো। এবার হয়েছে ব্যাপারটা বন্ধুরা যে মা মানে ওই জেঠিমার কথা বলছি, একটু শরীরটা
এতই খারাপ হয়ে গেল যে কি বলবো, একদিনকে বলতে গেলে গ্যাসে দুধ বসিয়েছিল, আর উনি চলে গেছে দুধ বসিয়ে দোকানে, মুদিখানা দোকানে বাজার করতে, মানে বলতে জিনিসপত্র আনতে। ওনার একদম মনে নেই যে গ্যাসে দুধ বসিয়েছে। দুধটা পড়ে 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 গ্যাস কিন্তু বন্ধ হয়নি, দুধ পড়ে 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 পুরো ঘরের মধ্যে ধুঁয়োতে ভর্তি ঘর, মানে ধুঁয়োগুলো বাইরে বেরোচ্ছে এরকম অবস্থা। গেটে তালা দিয়ে গেছে, মেন গেটে তালা দিয়ে গেছে, ঘরের মধ্যে দরজা ফরজা সব খোলা, মেন গেটে তালা দিয়ে গেছে, মানে পুরো ঘরের মধ্যে ধুঁয়ো ভরে, রান্নাঘরে ধুঁয়োটা ভরে একেবারে। কত দুধ ছিল আমরা মানে সেটা তো জানি না, কিন্তু এইটুকুনি জানি, বললো দুধটা একটু খেয়েছিল আর অল্প একটু ছিল, গ্যাসে বসিয়ে দিচ্ছে। বলছে আমার একদম মনে নেই, আমি টাকার ব্যাগ নিলাম আর আমি চলে গেলাম জিনিসপত্র আনতে, গিয়ে এসে রান্না করব। তাই মুদিখানার দোকান থেকে চাল ঠাল আনতে চলে গেছে, একদম মনে নেই। পুরো গ্যাস ধুঁ ধুঁ, মানে গ্যাস থেকে মানে গ্যাসটা নিভে যায়নি, মানে ওইটা জ্বলছে আর ধুঁয়োতে পুরো ঘরের মধ্যে। তারপরে লাস্টে ওই মানে যে বাসন দেখেছি না বন্ধুরা, বিশ্বাস করবে না, বাসনটা জ্বলে পুড়ে একদম ছাই। আর পুরো ঘরের মধ্যে মানে তালা ভেঙেছে। পাড়ার লোক যখন দেখেছে এরকম অবস্থা, গেটের তালা, মানে কাকিমা নেই, ওরা ভেবেছে তালাটা ভেঙেছে। ভেঙে গিয়ে দেখছে গ্যাস জ্বলছে আর সব পুড়ে ছাই একদম। গ্যাস বন্ধ করলো, সব দরজা জানলা সব কিছু খুলে দিয়েছে। মানে এতই গন্ধ ধোঁয়ার আর এতই গন্ধ গ্যাসের, দুধের পোড়া গন্ধ, পুরো সবাই মানে এই হয়েছে। তারপর অনেক কেউ খুঁজতে খুঁজতে কেউ হয়তো দেখেছে কাকিমাকে মুদিখানা দোকানে, সে বলছে তো সে তো মুদিখানা দোকানে। আচ্ছা মুদিখানা দোকানে এটা কি হয়েছে অবস্থা, আর উনি মুদিখানা দোকানে এসে, ও কাকিমা যখন এসছে বলছে আমার একদম মনে নেই, একদম মনে নেই যে আমি গ্যাসে কিছু বসিয়ে এসছি, মনে থাকলে যে আমি এভাবে ছেড়ে যেতাম। এরকম অবস্থা। একদিনকে হয়েছে এমন যে একটা বাজারে, মানে সবজি বাজারে গেছে, একটা বাজার থেকে সবজি করে, মানে একটা দোকান থেকে সবজি কিনে আর অন্য দোকান থেকে আরো কিছু কিনছিল। ওই দোকানে মোবাইল ছেড়ে দিয়েছে, ছোট্ট মোবাইলটা। মোবাইল দেখো, ছোট্ট হোক বড় হোক বন্ধুরা, মোবাইল তো মোবাইল, তাই না? মোবাইল থেকে ওনার ছেলে ফোন আসে, আর ওনার একটা ফোন মানে থাকার ওনার কাছে একটা দরকার, কিন্তু দোকানের লোক ভালো, মোবাইলটা ডেকে দিয়েছে। আর উনি মানে মানে আলু মানে নিচ্ছিলেন, তখন আলুর সময় উনি মোবাইলটা নিচে রেখে আলুগুলো নিয়েছে, টাকা পয়সা দিয়ে ওই অন্য দোকানে চলে গেছে। তখন উনি খেয়াল করেছে যে দোকানের লোক মালিক, সে বলেছে, ডেকে বললো যে আপনার মোবাইলটা আপনি ব্যাগে রাখেন, আপনি ভুলে গেছেন। মানে এরকম অবস্থা। কাকিমা কিন্তু একদম এরকম ছিল না, খুব খুব ভালো ছিল ওই জেঠিমা, আমি বলবো। কিন্তু এমন হয়েছে, আমি কি যে বলবো বন্ধুরা, মানে কি করে যে এরকম হয়েছে এই বয়সের মধ্যে, মানে হয় বন্ধুরা যে একটু বয়স হয়ে গেলে মানুষ কোনো কিছু ভুলে যায়, কোথাও রেখে ভুলে যায়, এই হয়ে যায়। ওনার প্রচুর টেনশন, প্রচুর টেনশন, মানে কেউ নেই তো, উনি একা তো, রান্না বান্না করে তো, ওনার হয়তো ভালো লাগে না, অনেক টেনশন। কিন্তু একটা কথা জানলাম বন্ধুরা, ওনারকে মানে ওনার যেদিনকে মানে দুধটা পুড়ে গেছিল, সেদিনকে ওনার ছেলেকে খবর দেওয়া হলো, ওনার ছেলে বউ আসলো, বউটা এসে কি সব কথা না বললো নিজের শাশুড়িকে, বলছে মানে আমার মনে হচ্ছে না ও মানে ছেলের হয়তো যাওয়ার ইচ্ছা ছিল না ফ্ল্যাটে, মানে ওনার বউ নিয়ে গেছে ওকে, যে শাশুড়ির সাথে থাকবো এখানে, আমার বর তো সারাদিন থাকেই না, কাজে থাকে, আমাকে এখানে রান্না বান্না করে ওকে খাওয়াতে করতে, সেই জন্য হয়তো এখানে ফ্ল্যাট নিয়ে এখানেই চলে গেছে। আমার মনে কেন হলো বলছি বন্ধুরা, এটা মানে আমার না, পাড়ার অনেক কারো মনে এটা হয়েছে। উনি এসেই বলছে এই বয়সে নাকি তুমি সবকিছু ভুলে যাও, এটা কি করে হয়, হ্যাঁ? আমার তোমার থেকে বেশি বয়স্ক বয়স্ক লোকের কিছুই ভোলে না, সবকিছু মনে থাকে, তুমি কিছু সবকিছু ভুলে যাচ্ছ, এই করছো এই করছো। কিন্তু একটা কথা বলবো বন্ধুরা, সবার কিন্তু সমান না মানুষ, মানুষের সমান শরীরে সবকিছু সমান না। তাই উনি হয়তো ভুলে যাচ্ছে, সবাই ভুলছে না। কম বয়স হয়তো এখন মানুষ মরে যায়, এখন খুব বয়স্ক বুড়ি হয়ে গেছে তাও মরছে না। তাদের একটা এই আছে, সেটা বুঝতে হবে। সে বৌমাটা যখন এইসব কথা বলছিল না, তখন আমরা বুঝতে পারলাম যে না, বৌমাটা একদমই ভালো না, একদমই ভালো না। মানে ওনার বলার মানে বলছে যে আমরা তো কোনো কিছু ভুলে যাই না, কিন্তু আমরা কোনো উত্তর দিলাম না। উনি তোমার বয়সের নাকি যে তুমি ভুলে যাবে? ওনার বয়স, তোমার বয়সটা আগে দেখো কত। এই আমরা কেন কিছু বলতে যাইনি, হয় না, এক একজন দেখবা কিছু বললে বলবে তুমি আমাদের পরিবারের মধ্যে বলতে কেন এসছো, আমাদের ফ্যামিলির ম্যাটার, আমরা তোমরা বলবা কেন, কোনো কিছু বলবা কেন? কেন এখনকার মানুষ বেশিভাবে এই কথাই বলে মানুষকে মানে এতই বাজে কথা বলে দেয় যে মানুষ যারা বলতে যায় তারাই খারাপ হয়ে যায়। এই জন্য কেউ কিছু বললো না, এইভাবে চলছে। বলতে গেলে ওনাকে ডাক্তার দেখানোর জন্য পাড়ার লোক একটু বললো ওনার ছেলেকে,
যাই হোক উনি যদি ডাক্তার দেখায় উনি ভালো হয়ে যাবে। এখনো ডাক্তার দেখায়নি, বলল আমি তো জাস্ট দেখতে আসলাম, তোমরা ফোন করলে বলে পরে একদিনকে এসে ডাক্তার দেখিয়ে যাব। যাই হোক বন্ধুরা, যদি ডাক্তার দেখায় কাকিমা বলতে গেলে একটু ভালো হয়ে গেলে খুব খুব ভালো। ওনাকে আমি এক এক সময় কাকিমাও বলি, জেঠিমাও বলি। মানে কি যেটা ইচ্ছা সেটাই বলেন দিই, মানে কোনো এই নেই আমার আর কি বলতে গেলে। কিন্তু এমনি কাকিমা ভীষণ 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 ভালো, মানে ভীষণ ভালো একটা মানুষ যাকে বলে ওইরকম, মানে দুই ছেলে দুই জায়গায় কেউ দেখছে না, মানে এখনকার জীবনে এইটাই সত্যি, দুটো ছেলে হোক চারটে ছেলে হোক কেউ দেখবে না বন্ধুরা, একা জীবন কাটতে হয় একা। যাই হোক বন্ধুরা, কাকিমা যদি সুস্থ হয়ে যায়, ভালো করে ওনাকে ডাক্তার দেখায় তাহলে খুবই ভালো। কেন এইরকম যে জিনিসপত্র ভুলে যাচ্ছে জানি না, আগে গিয়ে আরো কি কি যদি ভুলে যায় আরো অন্য বিপদ, বেশি বড় বিপদ আসে। কেন এটাও একটা বড় বিপদই ছিল, যেটা তালা ভেঙে এইভাবে করে মানে ঘরের মধ্যে সবকিছু করা হলো। কাকিমা সেদিনকে ঘরের মধ্যে ছিল না, যদি এটা থেকে বেশি বড় বিপদ কোনোদিন হয়ে যায়। কেন মানুষ কোনো কিছু ভুলে গেলে মানে কি অনেক বড় একটা বলতে গেলে ঘটনা ঘটতে পারে। যাই হোক উনি যদি ভালো হয়ে যায় খুব ভালো। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।